হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি তোমাদের সুমিতা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দিনটি ছিল 27শে মে। সেদিন চাঁদ রাত ছিল, তো আমি একটু বাজারে চলে গেছিলাম আমি আর মামুনি। তো প্রথমেই আমি চলে গেছিলাম অপরূপা দিদির পার্লারে। তো এখানে আমি আইব্রো করব সেই জন্য গিয়েছিলাম। তো আইব্রো করার পরে আমি পার্লার থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমি একটা ড্রাই ফ্রুটের দোকানে চলে গেছিলাম, যেটা ছিল সালার বাস স্ট্যান্ডের পাশে, মানে অপরূপা দিদির পার্লারের আগে। তো এখানে আমি নিলাম হচ্ছে কাজু আর আমন্ড। তো এই বাদামগুলো নেওয়ার পরে চলে এসেছিলাম ফুলের দোকানে। তো ফুলের দোকানের সামনে এখানে একটা দাদা মানে এই সব বিক্রি করছিলো, মানে এই ঠান্ডা জুস এইসব। তো হচ্ছে যে এত রোদ ছিল সেদিন বাইরে, তো সেই রোদের কারণে তো আমি ভাবলাম একটু নিজেকে ঠান্ডা করা যাক, মানে ঠান্ডা খেয়ে আর কি। তো তারপরে আমি নিয়েছিলাম একটা পাতিলেবুর মানে জুস নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম হচ্ছে মৌসুম্বির জুস। তো এই যেমন পাতিলেবুর এটা করে দিল, এখানে দিয়েছিল জলজিরা, তারপর বরফের আইস কিউব দিয়েছিল আর লবণ দিয়েছিল, এরকম যাই হোক। তো খেতে বেশ ভালো ছিল। আর সেকেন্ডটা নিয়েছিলাম হচ্ছে ওই মৌসুম্বি লেবুর জুস। ঠিক আছে, ওটা খেতে তো একদম পানসে টাইপের ছিল, কিছু মিষ্টি ছিল না। বাড়িতে যখন আমি করি তখন যখন একটু পানসে টাইপের লাগে, মানে মিষ্টি যখন লাগে না, তখন আমি চিনি অ্যাড করে দিই তখন আমি, কিন্তু ওরা চিনি অ্যাড করেনি, তো আমার এটা একদম ভালো লাগেনি খেতে। তো যাই হোক, তারপরে আমি ফুলের দোকানে আসলাম। ফুলের দোকানে এসে আমি এখানে মানে হাতের গাজরা পরবো, মানে বাঁকড়া ঈদের দিন সকালে, তো সেই জন্য অর্ডার দিতে গেছিলাম। তো এখানে আমি আগেই ফোন করে বলে রেখেছিলাম যে বানিয়ে দিতে, কিন্তু ওরা সময় পায়নি তাই বানানি। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম আর উনি বানাচ্ছিল, মানে ওই মামাটা বানাচ্ছিল আর কি। তো তারপর তখন বানাতে তো একটু সময় লাগবে, সেই জন্য আমি আর মামুনি ওখানে দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বানিয়ে দিচ্ছে। তারপরে গাজরা বানানো হয়ে গেলে আমি এখানে নিয়েছিলাম হচ্ছে রজনীগন্ধা ফুলের স্টিক নিয়েছিলাম 60টা। আর ওই দোকানে আমি ব্যাঙ্গালোর গোলাপ পাইনি বলে পাশে একটা নার্সারি আছে, ওই দোকানে চলে গেছিলাম, ওখানে নিয়েছিলাম গোলাপ। তো তারপরে বাড়ি এসে আমার অনেক কাজ ছিল, সেই কাজগুলো করলাম। তারপর দেখছি যে মেহেন্দি পড়াতেও চলে এসেছে। আমি তো বসে পড়েছি মেহেন্দি পড়তে। আর ওই দিন মানে চাঁদ রাতের দিনে আমার অনেক কাজ ছিল, বাড়ি এসে সেই কাজগুলো একদম ঝটপট করলাম। যেমন রুম গোছানো থেকে শুরু করে সব কিছু। চাঁদ রাতের দিন আগের দিন কিছু রুম মানে পরিষ্কার করে রেখেছিলাম, আর বাকিটা করলাম চাঁদ রাতের দিনে। তো তারপরে লেট হয়ে গেছিলো আমার খেতে, স্নান করতে। তো আমি ঝটপট স্নান করে খেয়ে তারপর আমি বসে পড়েছি মেহেন্দি পড়তে। আর ও মেহেন্দি আর্টিস্ট, ওকে বুকিং করেই রেখেছিলাম অনেক আগে থেকে, ও চলে এসেছে আমাকে মেহেন্দি পড়াতে। আর হচ্ছে যে মেহেন্দি পরতে আমার খুবই ভালো লাগে, তার জন্য নয়। আর মেহেন্দি পরবো হাতে, আমি আমার বাবু সোনার নাম লিখবো না, সেটা কি হয় বলো? না হলে তো হাতটা আমার শোনা শোনা লাগবে, একদম ফাঁকা ফাঁকা। মেহেন্দি পরেছি, ওর নামটা লিখেছি, মানে আমার বাবুর নাম লিখেছি বলে হাতটা আমার সুন্দর মানাচ্ছে। যদি ওর নাম না লিখতাম তাহলে হাতটা আমার মানাতো না, মেহেন্দি পরাটা একদম বেকার হয়ে যেত। তো ভালো তো বাসি, তার জন্য নয়, অনেকই ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। তো সেই জন্য ওর নামটা আমার বারবার আমার হাতে লিখতে ইচ্ছা হয়, হাতে কেন, মনের ভেতরেই আছে, তার জন্য নয়। তাও মনে মনে হয় যে মেহেন্দি যখন পড়েছি বাবুর নাম তো লিখতেই হবে, বাবুর নাম লেখাটা মাস্ট। তো আমি লিখে ফেলেছি, সব সময় লিখি। আমার ভালো লাগে না, মানে মেহেন্দি পরে যে আমি নাম লিখবো না, সেটা আমার ভালো লাগে না একদম। খাস করে মেহেন্দি পরা ওর জন্য, যে ওর নাম লিখবো। তো অনেক বক বক করে ফেললাম, যাই হোক। তো আমার এখানে মেহেন্দি পরা হয়ে গিয়েছে, আমি কিছু ভিডিও শ্যুট নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আমার মেহেন্দি কেমন হয়েছে, মানে মেহেন্দি পরানোটা কেমন হয়েছে বা আমাকে পরে হাতটা কেমন লাগছে, সেটা আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, মেহেন্দি পরার পরে আমি চলে এসেছি মামনির নানি কাজ করছে সেই কাজগুলো দেখতে। ঠিক আছে, তো কি করছে সেগুলো তোমাদেরকে বলি চলো। প্রথমেই নারকেল কোড়া শুরু করে দিয়েছে বাঁকড়া ঈদের দিন সকালের জন্য। আর হচ্ছে যে তো যত মানে ভিডিও শ্যুট আমার লাগবে সেগুলো আমি এখানে করে নিচ্ছিলাম, বুঝতেই পারছো। আর যেগুলো এই ভিডিওতে দেখাতে পারিনি, যেমন কি ফুল নিয়েছিলাম না নিয়েছিলাম, তো সেগুলো আমি নেক্সট ভিডিওতেও শেয়ার করব, তোমরা দেখতে পাবে। অনেক দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে, সেই 27 তারিখের ভিডিও এটা। তো কি করব বলো, ইনস্টা ফেসবুক ওইদিকে ভিডিওগুলো
মানে দেখতে দেখতে সামালতে সামালতে এডিট করতে করতেই চলে যায়, দিন চলে যায়। আর ওই বলে না যেমন একটা আলসে টাইপের ভাব, অলস, তো সেটা আমার মধ্যে আছে। যাই হোক, তো আমি চেষ্টা করব তোমাদেরকে রোজ রোজ ভিডিও দেওয়ার, ঠিক আছে? আর তোমরা কিছু মনে করো না, ভিডিওটা আনতে অনেক দেরি হয়ে গেল। যারা আমাকে পছন্দ করো বা আমার ভিডিও যারা পছন্দ করো তারা তো ভাববেই যে দিদি কেন ভিডিও দিচ্ছে না, ঠিক আছে? তো তোমরা চিন্তা করো না, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর এখানে আমার মেহেন্দির কালার কত সুন্দর এসেছে বুঝতেই পারছো। এটা হচ্ছে যে 3 ঘন্টার পর, মানে 3-4 ঘন্টা মেহেন্দি দেওয়ার পরে এত সুন্দর কালার এসেছে। কালার আসার কারণটা হচ্ছে যে আমার বাবু আমাকে অনেক ভালোবাসে, মানে ও ভালোবাসে বলেই আমার মেহেন্দির কালার এত সুন্দর এসেছে, ঠিক। তো অনেক ভালোবাসে বলেই এরকম একদম গাঢ় টকটকি লাল কালার হয়েছে। যাদের কালার আসেনি তারা ধরে নেবা তোমাদের বয়ফ্রেন্ডকে ধরবা, না হলে কিংবা হাজব্যান্ডকে ধরবা যে আমাদের কালার কেন আসেনি। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম। আর হচ্ছে যে এবার চলো কাজের কথাতে যাওয়া যাক। কাজের কথা বলতে এখানে নানি আর মামনি লেগে পড়েছে। প্রথমেই তো বললাম যে নারকেল কুড়তে, নারকেল ভাঙতে, ঠিক আছে? তো এখানে নারকেলগুলো সব ভেঙে নিয়েছে। এবার রাত্রে কুড়ে রেখেছে আর কেটে রেখেছে, কিছু নারকেল কুড়ে আর কেটে রেখেছিল। কারণ হচ্ছে যে সকালে টাইম পাবে না, সকালে তাড়াতাড়ি উঠে এসব করতে, তো কিছু কাজ রাত্রে মানে আগিয়ে রেখেছিল। তো আজকের ব্লগ ভিডিওটাকে আমি এখান থেকেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট